পাই বড় পীর আব্দুল কাদের তুমি জেলানি রে জেলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যাই পানি জোরে বলেন সুবহানাল্লাহ নূরানি চেহারা নূরানি যারা ওগনুরি তোমার কালাম নবীজি তোমায় সালাম নবীজি তোমায় সালাম হর গেলে মন জন্নত মি জান হর গেলে মন জন্নত মি জান গাইছে সুবহ শাম নবীজি তোমায় সালাম নবীজি তোমায় সালাম নবীজি তোমায় সালাম বুঝে না কেউ সাগরের ঢেউ বুঝে না কেউ সাগরের ঢেউ গাইছে দরুদের তারানা হয়ে নবীজির দিওয়ানা হয়ে নবীজির দিওয়ানা আর জোয়ার ভাটা দিন রজনী জোয়ার ভাটা দিন রজনী গাইছে দরুদের তারানা হয়ে নবীজির দিওয়ানা হয়ে নবীজির দিওয়ানা জোরে বলেন সুবহানাল্লাহ রোজ কিয়ামত সূরজের তাপ রোজ কিয়ামত সূরজের তাপ আমাদের কি গো ঝলসাইবে নিজে তো ডুবে যাবে নিজে তো ডুবে যাবে রোজ কিয়ামত সূরজের তাপ আমাদের কি গো ঝলসাইবে নিজেই তো ডুবে যাবে নিজেই তো ডুবে যাবে কেন আর পাক নবীর দামান ধরে পাক নবীর দামান ধরে করব বসে আরাম নবীজি তোমায় সালাম নবীজি তোমায় সালাম নবীজি তোমায় সালাম আব্বা জান আমার ও আমার সোনামানি গেরাম আল্লাহ 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 রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো নিশ্চয়
নিশ্চয় আমার যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহর ওলি হন, এদেরকে দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা কখনো মৃত্যু তোমরা মৃত্যু বলবে না। দুনিয়ার মানুষ এই যারা আল্লাহ পাকের ওলি হয়ে যান, এদেরকে দুনিয়ার জমিনে কিন্তু এরা মৃত্যু নয়, এরা আল্লাহ বলেন ওদের এই জগতে কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কবরের মধ্যে কোনো চিন্তা থাকবে না, ভাবনা থাকবে না, এবং কোনো ভয় থাকবে না, এবং কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ, এদেরকে কখনো তোমরা মরা বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্বাজান আমার সোনা মানিকেরা, আল্লাহ আল্লাহ আল্লাহর একজন, আল্লাহ পাকের একজন ওলি গো, এই জন্য বলে ভাই বড় পীর আব্দুল কাদের, তুমি জেলানি রে জেলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি, ইনি একজন আল্লাহ পাকের জবরদস্তি ওলি ছিলেন রে বাবা। কত বড় ওলি ছিলেন, এই আল্লাহ রাব্বুল আলামিন এনাকে এমন একজন ওলি বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ আল্লাহ আবু সালেহ মুসা জঙ্গি একদিন আপনার খিদার তড়নায় সহ্য করতে না পেরে নদীর ধারে চলে গেলেন। নদীর ধারে যাওয়ার পরে পানি পান করতে যাবে, এমনি অবস্থায় সেই নদী থেকে একটা ফল ভেসে ভেসে সেই নদী দিয়ে আসতেছিল। আল্লাহ আল্লাহ, এই নদীর ফলটা ভুখের তাড়নায়, ক্ষুধার তাড়নায় রে বাবা, এই ক্ষুধার তাড়নায় এই ফলটা যেমনি আপনার খেয়ে নেওয়া হলো, যেমনি খেয়ে নেওয়ার পর আবু সালেহ মুসা জঙ্গি চিন্তা করতে শুরু করলো, জানি না কার গাছের ফল, জানি না কার গাছের খাবার আমি খেয়ে নিলাম, ওই মালিককে না বলে খেলাম, আমি তো বড় ভুল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে যদি জিজ্ঞাসা করে বলতে পারবো না, না না আমি তো বড় ভুল করলাম, তাহলে আমি কি করা যায়? এই তাহলে নিশ্চয় নিশ্চয় এই পানি দিয়ে যখন ফলটা এসেছে, নিশ্চয় এই ফলের বাগানটা হতে পারে সেই নদীর ধারে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আস্তে 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 বাবা নদীর তীর দিয়ে, নদীর ধার দিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে গিয়ে দেখে যে এক নদীর ধারে একটা ফলের বাগান। এই ফলের বাগানের মধ্যে চলে গেল। ফলের বাগানের মধ্যে যাওয়ার পরে মালিককে ডাক দেওয়া হলো। এই বাগানের মধ্যে মানুষ কর্ম করতেছে, এই কর্ম করতেছে এমন অবস্থায় হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, ওই যারা কাজ করছে তাদেরকে সালাম দিলেন। সালামটা দিয়ে তাদের সঙ্গে এই কথাটা বললেন যে বাবু, ও বাবু শোনা, এই যে বাগান, এই বাগানের মালিককে আমি তার সঙ্গে দেখা করতে চাই, আমি তার সঙ্গে দেখা করব। যারা ওই বাগানের মধ্যে ওই মালিক যারা ছিল গো, যারা কাজু কর্ম করতেছিল, এরা সবাই বলে মালিক তো 8 দিন পরে এই বাগানের মধ্যে আসে, মালিকের বাড়ি একটু দূরে, মালিক তো প্রত্যেক দিন এই বাগানে আসে নাই। আল্লাহ আল্লাহ, এমনি সময় ওই আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহ রাব্বুল আলামিনের একজন পেয়ারা বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের একজন পেয়ারা ওলি গো, কি করলেন আবু সালেহ মুসা জঙ্গি ইনি ওনার বাসা ঠিকানা নিয়ে, বাড়ির ঠিকানা নিয়ে বাড়ির দিকে চলতে শুরু করলো। বাড়ির দিকে যেমনি চলতে শুরু করলো, বাড়ির মধ্যে মালিকের সঙ্গে দেখা হলো। এই মালিককে বলে, ও মালিক
বাগানের মধ্যে আপনার সেই বাগান, এই বাগানের ফল একটা ভেসে চলে যাচ্ছিল। এই ফলটা আমি খেয়েছিলাম ভোগের তাড়নায়, খোদার তাড়নায় সহ্য না করতে পেরে আমি ওই ফলটা খেয়ে নিয়েছিলাম। ও বাগানের মালিক, আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন গো। যদি ক্ষমা না করে আমি কাল কিয়ামতের ময়দানে রোজ হাসরের দিন যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে আমি এর হিসাব দিতে পারবো না, পারবো না। আমাকে ক্ষমা করে দেন, আমি কবরের ভয়, মরণের ভয়ে আজকে আপনার এই বাড়ি পর্যন্ত এসেছি, আপনি আমায় ক্ষমা করে দিন। মালিক চিন্তা করলো, হায় হায় হায়, আজকে আমার বাগানের মধ্যে যে ব্যক্তি এসেছে এই যেমন কোনো ব্যক্তি নয়। আরে বাগানের ফল মানুষ কত না কত খেয়ে নাই, আমার বাগানের ফল কত মানুষ চুরি করে খায়, পড়ে যায়, কত রকমের কিছু, অনেক কিছু হয়ে যায়, কোনো খোঁজ লওয়া হয় না, কোনো খোঁজ নিই না। আজকে আমার ফল একটা খেয়ে আমার বাড়ি পর্যন্ত এসেছে, ইনি যেমন তেমন কোনো ব্যক্তি হতে পারে না। আবু সালেম মুসা জঙ্গি দুই হাতটাকে ধরে বলে মালিক ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আমাকে যদি ক্ষমা না করেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে পারবো না। আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে আমি সেই জিজ্ঞাসার হিসাব আমি দিতে পারবো না। মরণের ভয়ে, কবরের ভয়ে, রোজ হাসরের দিনের ভয়ে রে বাবা আজকে আবু সালেম মুসা জঙ্গি মালিকের বাড়ি চলে এসেছে। কিন্তু দেখা যায় আমরা অনেক মানুষ, অনেক মানুষকে ঠকিয়ে খেয়ে নি। কার জমির কি খায়, কার বাগানের কি খায়, কার বাগানের আম খায়, কার বাগানের কি খায় রে বাবা। আমরা অনেক রকম অনেক কিছু করে দিই জীবনের ভিতরে। আল্লাহ আল্লাহ যদি এইগুলো বর্জন করতে হয় তাহলে মনে রাখবেন পরের হাত কোনো জিনিস দেওয়ার আগে আল্লাহকে ভয় করতে হবে। এই পরের জিনিস আমি হাতটা লাগিয়ে দিলাম, তারপরে আপনাকে চিন্তা করতে হবে আমি এই হাতটা লাগাইলাম, আমাকে দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে আমাকে একজনা দেখবে, ইনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনামানিকেরা এই বাগানের মধ্যে আপনার ওই বাগানের মধ্যে মালিক চলে গেল। ওই ব্যক্তি বলে হুজুর ক্ষমা করে দেন, ক্ষমা করে দিন। ওই বাগানের মালিক বলে বাবারে ক্ষমা তোমাকে করব, কিন্তু আমার তোমাকে দুইটা কথা তোমাকে মানতে হবে। বলল হুজুর কি কথা বলুন, যেই কথা বলবেন সেই কথা আমি মাথা পেতে নিতে রাজি আছি। আল্লাহ আল্লাহ ওই ব্যক্তিকে বলে ও বাবা শোনো শোনো, আমার বাগানের মধ্যে যদি তোমাকে ক্ষমা নিতে হয় রে বাবা তাহলে আমার বাগানের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, এক এক করে 12টা বছর আমার বাগানে কাজ করে দিতে হবে। বাগানের মধ্যে 12টা বছর কাজ করে দিতে হবে। মুআজ্জাজ সামিনী کرام ওই ব্যক্তির ভিতরে আখিরাতের ভয় ছিল। আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে ওই তার দিলের ভিতরে ছিল আখিরাতের ভয়, তার দিলের ভিতরে ছিল কিয়ামতের ভয়, তার দিলের ভিতরে ছিল কবরের ভয়। বলে ও মালিক বছর ধরে আমি কাজ করতে রাজি আছি, কোন রকমের অসুবিধা হবে না। ওই সেই দিন থেকে বাবা আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কাজ করতে শুরু করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 12টা বছর ধরে কাজ করতে শুরু করলো। 12টা বছর যেদিন পুজো যাবে ওই মালিকের দরবারে চলে গেল। মালিকের দরবারে যাওয়ার পরে বলে ও মালিক আজকে তো 12টা বছর হয়ে গেল,
আমাকে ছেড়ে দিন, আমি আমার দেশে চলে যাব, আমি আমার আত্মীয় স্বজনের কাছে যাইব, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। বাগানের মালিক বলে, বাবারে 12টা বছর ধরে বাগানের মধ্যে তুমি কাজ করলে রে বাবা। আবু সালেহ মুসা জাহাঙ্গীর, আর একটা কথা তোমাকে শুনতে হবে, যদি তুমি আমার এই কথাটা, যদি শেষ কথাটা যদি তুমি শুনে নাও, আবু সালেহ মুসা জাহাঙ্গীর, শোনো শোনো, আমি তোমাকে চিরতরে তোমাকে ক্ষমা করে দিব, আমি তোমাকে মাফ করে দিব রে বাবা। এমনি সময় হযরত আবু সালেহ মুসা জাহাঙ্গীর বলে, ও মালিক, কি কথা বলবেন বলেন বলেন, সেই কথাটাও আপনার আমি রাখবো, কিন্তু একটাই উদ্দেশ্য, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, রোজ কিয়ামতের ময়দানে মানুষের সামনে অপমান হতে পারবো না, লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে অপদস্থ হতে পারবো না, আমি কবরের মধ্যে গেলে ওই কবরে আমার কাছ থেকে হিসাব চাইবে, আমি ওই কবরের হিসাব আমি দিতে পারবো না। ও আবু সালেহ মুসা জাহাঙ্গীর, ও মালিক, বলেন কি বলছে বলেন। বলল, বাবা রে আবু সালেহ মুসা জাহাঙ্গীর, শুনো শুনো, তোমাকে একটা কাজ করতে হবে রে বাবা। বলল, কি কাজ করতে হবে? বলল, ও বাবা আবু সালেহ মুসা জাহাঙ্গীর, শোনো শোনো, আমার বাড়িতে আমার একটা কন্যা রয়েছে, এই কন্যার সঙ্গে তোমার বিবাহ দিব, তোমাকে বিবাহ করতে হবে। আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, এত বড় কাজ, এত বড় কাজ আমি পারবো? আপনি একজন মালিক আর আমি একজন গোলাম, দুনিয়ার গোলাম। ভুল করেছিল, ভুলের জন্য বাবা গোলামি করতে হয়, ভুল করতে গেলে বাবা ভুলের জন্য বাবা অনেক কষ্ট করতে হয়। এই আল্লাহর বান্দা, এই আব্বা জান আমার সোনা মালিকেরা, আল্লাহ আল্লাহ, আবু সালেহ মুসা জাহাঙ্গীর বলে, এ মালিক আপনি যা বলবেন তাই করব বলেন। আল্লাহ আল্লাহ, এমনি সময় আবু সালেহ মুসা জাহাঙ্গীর বলে, বাবারে আমার ঘরে আমার কন্যাটা আছে, তোমাকে বিবাহ করতে হবে। বলল, হ্যাঁ আমি করব, কথা দিলাম। ওই মালিক বলে, বাবা শুধু তাই নয়, আমার কন্যাটা হলো অন্ধ, আমার কন্যাটা হলো দুই কানে শুনতে পাই না, আমার কন্যাটা হলো খুশরি কালো। আল্লাহ আল্লাহ, এই মেয়েটাকে আমার বিবাহ যদি করো, আমি তোমাকে ক্ষমা করে দিব, ক্ষমা করে দেব। আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? আব্বাজান আমার সঙ্গে সঙ্গে কবুল করলেন, বিবাহের বন্দোবস্ত করলো। বিবাহের বন্দোবস্ত করার পরে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বিবাহ দেওয়া হলো। বিবাহ দেওয়ার পরে ঘরের মধ্যে যেমনি যাবে, আল্লাহ আল্লাহ, বিবির সঙ্গে বিবাহ হলো। বছর রাত্রিতে যে ঘরের মধ্যে যাবে, সেই ঘরের মধ্যে ঢোকা মাত্রই বাবারে দেখা যায় চন্দ্রের মধ্যে ফুট ফুটে কত সুন্দর মহিলা। আল্লাহ আল্লাহ, সালাম দিল, সালামের উত্তরটা আল্লাহ আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যেমনি বলা, ওই মহিলাটা ঘরের মধ্যে ছিল, ওই মহিলাটা বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আল্লাহ, সালাম দিলাম, সালামের উত্তর দিল ওই মেয়ে। আমার মালিক তো বলেছিল চলো, কিন্তু ঘরের মধ্যে গেলাম, মনে হয় সূর্য আপনার ওই পূর্ণিমার চাঁদ উঠে গেছে। আল্লাহ আল্লাহ, এত সুন্দর, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে ঘর থেকে বেরিয়ে গিয়ে বলো, বাবারে ঘরের মধ্যে থেকে কেন তুমি ছুটে চলে এলে? বললো, মালিক ঘরের মধ্যে আপনি বললেন আমার মেয়েটা কালো, কিন্তু না না, ওই মেয়েটা কালো নয়, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ফুটফুটে ওই মেয়েটাকে আপনি বললেন যে এখানে শুনতে পাই না বহরা। ওই মেয়েটাকে সালাম দিলাম, সালামের উত্তর দিল ওই আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই আবু সালেহ মুসা জাহাঙ্গীর, শোনো শোনো, এই আমার মেয়েটার নাম হলো উম্মুল খায়র ফাতেমা। আমার মেয়ে
আজ পর্যন্ত কোনদিন পর পুরুষের মুখ দেখে নাই, আজ পর্যন্ত কোনদিন বাইরে বেরোয় নাই। এই জন্য আমি বলেছিলাম রে বাবা, আমার মেয়েটা অন্ধ, আমার মেয়েটা আজ পর্যন্ত কোনো খারাপ কোনো কথা শুনে নাই। এই জন্য বলেছিলাম আমার মেয়েটা কানের মধ্যে ঠসা, এই জন্য আমি বলেছিলাম ওই মেয়েটা কালো কসরি বলেছিলাম। কিন্তু আমার মেয়েটা আজ পর্যন্ত কোনোদিন বাইরের কোন পুরুষ বেগানা পুরুষ আজ পর্যন্ত আমার বিটির আমার মেয়ের চেহারা মোবারক দেখে নাই। রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হলো। আর বিবাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ আল্লাহ কিছুদিন পরে ইনার পেট থেকে একজন আল্লাহর ওলি হয়ে এলেন। ইনার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান আমার সোনা মানিকেরা, এই আব্দুল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে এক এক করে যখন 7 বছরের বয়স হয়ে গেল, এই 7 বছর পরে যখন মাদ্রাসায় পড়ার জন্য যখন দিয়ে দিলেন, এই উম্মুল খায়র মা ফাতেমার পেটের মধ্যে উম্মুল খায়র মা ফাতেমা এক এক করে 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। পেটের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে থেকে থেকে যখন মা তেলাওয়াত করতেন কান পেড়ে পেড়ে শুনতেন, যখন তেলাওয়াত করতেন কান পেড়ে পেড়ে শুনতে শুনতে এক এক করে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের পেটে 18 পারা কোরআনের হাফেজ হয়ে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান আমার সোনা মানিকেরা, এই জন্য বলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা বলে দিয়েছে, বাবারে যখন তুমি যেখানে যাবা মিথ্যা কথা বলবি না, কোন সময় মিথ্যাবাদীর সঙ্গে চলবি না। আল্লাহ আল্লাহ এমনি সময় মাদ্রাসায় যেমনি পড়তে যাবে মা বলে দিয়েছে, এই জায়গায় তোমার পকেটের মধ্যে পয়সা দিয়ে দিলাম, যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে কখনো তুমি বাবা মিথ্যা কথা বলবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলবে না। মায়ের অর্ডার, মায়ের অর্ডার। ও মায়েরা, ও মায়েরা, সন্তান পেটের মধ্যে এলে পরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। ও মায়েরা বেশি বেশি করে যদি পেটের মধ্যে সন্তান আসে বেশি বেশি করে তাসবিহ তাহলিল করবেন। আল্লাহ আল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে জাহার নাম, বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে জাহার নাম। শুনো ভাই মুমিন, ও কি বড় পীরের শান, বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে জাহার নাম। 200 দল ডাকাতেরা মনে মনে ভাবে, এই জীবনে আর দেখি না এমন সত ছেলে। 200 দল ডাকাতেরা মনে মনে ভাবে, এই জীবনে আর দেখি না এমন সত ছেলে। ও তারা তাই শুনে ভাই, ও তারা তাই শুনে ভাই আনিল ঈমান। বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে জাহার নাম। 200 দল ডাকাতেরা মনে মনে ভাবে, এই জীবনে আর দেখি না এমন সত ছেলে। ও তারা তাই শুনে ভাই, ও তারা
তারা তাই দেখে ভাই আনিল ঈমান বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে জাহান্নাম। আসসালামু আলাইকুম।